আপনারা যদি আমাদের সাথ দেন, আমি এখানে থেকে কথা দিয়ে যাচ্ছি, বসিরহাটের মানুষ, হেঙ্গলগঞ্জের মানুষ, সন্দেশখালীর মানুষ, সুন্দরবনের এই উত্তর 24 পরগনা সুন্দরবনের প্রত্যন্ত জেলার মানুষকে আর ছুটে কলকাতায় আরজি করে চিত্তরঞ্জনে মেডিকেলে এনআরএস এ যেতে লাগবে না। উত্তর 24 পরগনাতে আমরা এনআরএস আরজি কল এই পিজি হসপিটাল তৈরি করব। আপনাদের তাও বলছি, আমি শুরুতে বললাম একটা কথা, যেটা ভুল করছে তার শুধরে দেব, ধরিয়ে দেবো ভুলটা, আর কিভাবে শুধরানো যায় সেটাও বলবো। আপনারা জানেন আমাদের জেলায়, আমাদের রাজ্যে একটা হচ্ছে এইমস হয়েছে কল্যাণীতে, 1000 কোটি টাকার প্রজেক্ট, খুব বেশি হলে 1000 কোটি টাকার প্রজেক্ট, 1000 কোটি টাকার প্রজেক্ট। আর পশ্চিমবাংলায় এবারে হেলথ বাজেটের কত জানেন? 25,000 কোটি টাকা। কত? 25,000 কোটি টাকা হেলথ বাজেট। কিন্তু হসপিটালে গেলে আমি ডাক্তার পাই না, হসপিটালে গেলে আমি ঔষধ পাই না, হসপিটালে গেলে আমি এক্স রে করতে পারি না। কিন্তু 25,000 কোটি টাকার প্রজেক্ট, ওই 25,000 থেকে যদি 1,000 কোটি টাকা আমি বার করে নিই, একটা পিজি হসপিটাল তৈরি হবে না ভাই? প্রতি বছরে একটা করে আমরা পিজি এনআরএস চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল একটি জেলাতে তৈরি করবো, একটা বছর একটা। আপনারা 26-এ সুযোগ দিলে 31-এ শেষ হচ্ছে, 5টা জেলায় আমরা 5টা পিজি এনআরএস আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করে দেখিয়ে দেব। কেন কলকাতার ছুটে যেতে হবে? মুর্শিদাবাদের মানুষ কেন কলকাতায় আসবে? মালদার মানুষ কেন কলকাতায় আসবে? বাঁকুড়ার মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে? ইচ্ছা করে ঘুরতে আসুক। এটা বন্ধ করতে হবে। তো বন্ধ করতে গেলে কি হবে? একটু দায়িত্ব দিতে হবে। বাঁকুড়ায় তৈরি হবে পিজি হসপিটাল, পুরুলিয়াতে পিজি হসপিটাল তৈরি হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল তৈরি হবে, দার্জিলিংয়ে পিজি হসপিটাল তৈরি হবে, দিনাজপুরে পিজি হসপিটাল তৈরি হবে। এরকম ভাবেই তো তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন, নাহলে করতে পারবো না। তাই বলবো আপনাদের কাছে আশা করব, 2026 নির্বাচন আসছে, আপনারা আমাদের সাথ দিন। আজকে একটা বিধায়ক 293টা বিধায়ককে পেরেশানিতে রাখতে পারে, যদি আগামী দিনে নওশাদ সিদ্দিকীর পাশে আরও যদি নওশাদ সিদ্দিকীকে আপনারা যুক্ত করতে পারেন, মমতা ব্যানার্জির সাহস ছিল না এতক্ষণ চুপ করে বসে থাকার, ওকে না গ্রেফতার করে। যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আপনারা তৈরি করে দিতে পারতেন, তাহলে মমতা ব্যানার্জিকে আজকে গ্রেফতার করতে বাধ্য হতো ওকে। ওয়াকাফ নিয়ে, হ্যাঁ, আপনি ভোটটা দেন না, দেখে নেওয়ার দায়িত্ব আমাদের, ওটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের ছেড়ে দেন। আপনাদের কাজ কি? ভোটটা দেওয়ার। এবারও তুই প্রশ্ন যদি করি, আপনি ভোট দিলেন, আপনার ভোট আপনি দেখবেন না কেন? আপনার ভোট আপনাকেও দেখতে হবে। যাক, আমরা দেখবো, ওটা নিশ্চিন্তে থাকুন, শুধু ভোটটা আপনারা দিয়ে দেন। আপনারা বলুন, যদি 10টা নওশাদ সিদ্দিকীকে দেন, তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন একটা কথা, যে মুসলমানকে জিতালেই আমার অধিকার পেয়ে যাবো, এই ধারণা করবেন না একদম। ফিরহাদ হাকিম মুসলমানদের মুখ্যমন্ত্রী, ওর দিয়ে মুসলমানদের কি লাভ হচ্ছে ভাই? বলুন হাত তুলে, কোন লাভ হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ও ভাই মুসলমান, লাভটা কি মুসলমানের হচ্ছে? এতটুকু কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখ থেকে বেরোলো না। অসীম সরকার যে কথা বলেছে, অন্যায় করেছে, ওকে জেলের মধ্যে রাখা দরকার, এতটুকু বলার সাহস ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীরা দেখাতে পারলো না। তাহলে মুসলমানদের লাভ কি হবে ভাই? মানুষের মতো বিধায়ক তৈরি করতে হবে, সে দলিত, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান, উচ্চবর্ণ, আপার কাস্ট, নওশাদ সিদ্দিকী যে কেউ হতে পারে। যদি মনে করেন আদিবাসীদের পাঠালে আদিবাসীদের লাভ হয়ে যাবে, 18টা বিধায়ক আছে আদিবাসীদের, তারা আদিবাসীদের দুরবস্থার কথা তুলছে না কেন? পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে 6 শিডিউলকে ইমপ্লিমেন্ট করো, এটা বলছে না কেন? ফুল ফ্লেজে বলার সাহস দেখাচ্ছে না। তাহলে আদিবাসীদের লাভ কি হবে? 68টা বিধায়ক আছে দলিতদের, নমশূদ্র সমাজের মানুষ, দলিত যারা, পিছড়ে বর্গের যারা, 68টি বিধায়ক আছে, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে একবারের জন্য বলছে না ফেক এসসি সার্টিফিকেট গুলো বন্ধ করতে হবে। লাভ কি ভাই তাহলে সংখ্যা দিয়ে? পশ্চিমবাংলার বিধানসভায় 44টা ধর্মীয় পরিচয়ে মুসলমান বিধায়ক আছে। আমার ধর্মীয় পরিচয় ভাই মুসলমান, আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ছেড়ে দিয়ে 43টা বিধায়ক আছে ধর্মীয় পরিচয়ে মুসলমান, একবারের জন্য সাহস দেখাতে পারলো না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, এটাকে কমাতে হবে। লাভ কি ভাই আপনার? তাহলে তাই অনুরোধ এটাই, যে আমার ধর্মের মানুষকে পাঠিয়ে দিলে আমার উপকার হয়ে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। আমার ধর্মের মানুষ ফিরহাদ হাকিম, উপকারের থেকে অপকার হচ্ছে, বরঞ্চ আপনার ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি চুরি করে ওই চোরটাই রেখেছে। তাহলে ওই রকম পাঠিয়ে লাভ হবে না।
মাথায় থাকবে তো? তাহলে আমরা কাকে পাঠাবো? জনগণের জনপ্রতিনিধি, যে ধর্মস্থানে থাকবে, সামাজিক পরিচয়ে আমার যে অধিকার সেটা না যিনি সোচ্চার হবেন, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠাবো। একবারের জন্য ওই ধর্ম দেখে ভোট দিতে যাবেন না। ধর্ম দিকে ভোট দিতে গিয়ে আজকে সারা ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোদিজি 2014 পরে এসে সেই হিন্দুটার ব্যক্তিগত লাভ হয়েছে? ব্যবসা আরো পিছিয়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানদের বাঁচাবো, ভোট দিয়েছিলেন, বলুন বুকে হাত দিয়ে একটা মুসলমান উপকৃত হয়েছেন? হ্যাঁ হয়েছে। কে? যে তোলাবাজ, কাটমানিখোর, সারা উপকৃত হয়েছে, কিন্তু সাধারণ মুসলমান উপকৃত হয়নি। তাই অনুরোধ, ধর্ম দেখে ভোট দেবেন না, ভোট দেবেন আদর্শগত দিক থেকে। আর আগামীতে কি হবে? আচ্ছা আপনি এইটা বলে শেষ করে দেবো, আপনার পেশা কি? কি আপনার কাজবাজ কি করেন? দর্জি আর চাষবাস, এটা বেশি তো। দুটোর আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। এনার্জি আছে? তোমার বাড়ি কত? ঠিক আছে, আমি দুটোই উদাহরণ দিচ্ছি। দর্জি ভাইরা বলুন, 2011 সালেই আমি বলছি। দাঁড়া, মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছেন। গিভ অ্যান্ড টেক পলিসি হয়তো ভাই, হ্যাঁ? আমি একটা উপহার দিলাম তোমাকে, তুমি আমাকে দেবে। তো আপনি মমতা ব্যানার্জিকে সরকার উপহার দিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও তো কিছু উপহার দিয়েছে। সেই উপহারটা অভিশাপ না আশীর্বাদ, সেটা আপনি মিলিয়ে নেবেন। আপনারা যারা দর্জির আছেন, আমি মিথ্যে কথা ভুল কথা বললে বলবেন, আমি শুধরে নেব। আমি ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। হয়তো আমার জানার কমতা আছে, ভুল বলে ফেলেছি, আপনি সঠিকটা জানিয়েছেন, আপনারটা আমি গ্রহণ করব, ভুলটাকে বর্জন করব। আমি স্টেজে নয় একটা জায়গায় মাইক ধরে শুধু একটা কথা বলেছিলাম, কি মাইক ধরে আমি একটা বক্তব্য বলে দিয়েছিলাম যে একটা ঘটনা 4 তারিখের 2 তারিখের জায়গায় আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। বিধানসভায় একজন বিধায়ক 2 তারিখে ছিলেন এটা না বলে আমি 4 তারিখে ছিলেন বলে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম না, এটা আমার ভুল হয়েছে। আমি কি করলাম, পরবর্তীতে আমার ফেসবুকে আমার একে কি বলে আপনার অ্যাডমিনদেরকে দিয়ে আমি পোস্ট করিয়ে দিলাম যে আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছি, ওটা 4 হবে না 2 তারিখ হবে। আর আজকেও বলছি ওটা আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম, ডেটটা 2 তারিখ হওয়ার দরকার ছিল, আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। তা আমি শুধরে নেওয়ার ছেলে ভাই। আমি যদি আজকে বক্তব্যে ভুল বলি আপনি শুধরে দেবেন, কাল থেকে আমি সঠিকটা বলবো। কারণ আমাকে ক্ষমতার মসনদে থাকতে হবে এটা নয়, আমাকে চাই মানুষকে সচেতন করতে। তো মানুষকে সচেতন করতে গেলে অসত্য পথ অবলম্বন করতে লাগে না, সঠিক পথ লাগে। আজ কাল পরশু দিন হবে। আজকে দেখুন দার্জিলিং এর ছেলেরা আইএসএফ করতে চাইছে, কালিম্পং এর ছেলেরা, দিনাজপুরের ছেলেরা, আলিপুরদুয়ারের ছেলেরা। 2021 তো ছিল না, ওখান থেকে লোকেরা সব দলে দলে আসছে, আইএসএফ করছে। নিশ্চিতভাবে সঠিক পথে আছি বলে তো। সঠিক পথে থাকলে একদিন না একদিন আমার জয় হবেই। আপনি দর্জির কাজ করেন, বলুন 2011 সালের আগে যতটা মেহনত করতেন, যে ইনকাম হতো, মমতা ব্যানার্জি শাসন আমলে আসলেন সেই পরিমাণ মেহনত করে কি ইনকাম হচ্ছে? কেউ বলতে পারবে না হচ্ছে। বরঞ্চ আজকের ডেটে বেশি মেহনত করছে, ইনকাম কম হচ্ছে। এবার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার? সরকারের। এই ইনকাম যাতে আরো বাড়ে একটা পলিসি নিয়ে এসেছিল বিগত সরকার, নবান্নটাকে পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে গার্মেন্টস হাব করতো, আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা আসতো, ওখানে এয়ারপোর্টে নামতো, সাঁ করে গাড়ি নিয়ে আসতো, ওই নবান্নটা এখন যেটা 14 তলাটা হচ্ছে ওখানে বিজনেস করতো, আবার এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যেত। তাহলে আপনার এখানে মালটা আমেরিকায় চলে যেত, ইউরোপে চলে যেত, রাশিয়াতে যেত, অস্ট্রেলিয়াতে যেত, জাপানে যেত, জার্মানে যেত। যখনই বিদেশে যাবে, বিদেশের মার্কেটে বেচা কেনা কি আছে? ডলার। তাহলে আপনার মালটা ডলারে বিক্রি হতো, আপনার হাতে টাকাটা বেশি আসতো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন, আপনার দরকার ছিল 14 তলায় বসা, মুখ্যমন্ত্রী আপনাকে উপহার দিয়েছে 14 তলায়। কেন উঠবি রে তোরা? অনেকে না লিফটে ওঠে না। পশ্চিমবাংলার বিধানসভার আমি একটা বিধায়ককে জানি, নাম বলবো না, সে লিফট চাপে না, তার ভয় থাকতে পারে। এটাই তো মমতা ব্যানার্জি বুঝেছে। এত দর্জি ভাইয়েরা, কারো যদি ভয় লাগে 14 তলায় লিফট করে উঠবে, আর না লিফটের হলে সিঁড়িতে উঠতে হবে, এত কষ্ট হয়ে যাবে, তোরা ফুটপাতেই বসে থাক। উপহার দিয়েছে আপনাকে।
আপনি মুখ্যমন্ত্রী চেয়ার উপহার দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছে ফুটপাত। তো আপনাকে ডিসাইড করতে হবে আগামী দিনে আপনার ওই সেলাই করা মালটা যেটা সেলাই করছেন ওটা সঠিক মূল্য পাবেন, মজুরি পাবেন কি পাবেন না, এটা ডিসাইড করে কে? শ্রমমন্ত্রী। আর আপনার লজ্জা থাকা দরকার, আমি এর আপনাদের এই ভাষাই বলে যাচ্ছি। আপনি আপনার কষ্টের মজুরি পাচ্ছেন না, দোষটাও আপনার। 2021 সালে আপনি না ভোট দিলে তৃণমূলের পক্ষ থেকে শ্রমমন্ত্রী তৈরি হতো না। আপনার ভোট পাওয়ার পরে তৃণমূলের নেতাকে জিতালেন, সে 1.5 লক্ষ টাকা আপনি তার মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আর আপনি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন চান, সঠিক যদি মজুরি চান, তাহলে আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে নতুন একটা শ্রমমন্ত্রী তৈরি করতে হবে, যে শ্রমমন্ত্রীর কাজ হবে যে সঠিক শ্রমের মূল্যায়ন করবে। দোস্ত আপনার, আপনি শ্রমমন্ত্রী তৈরি করেছেন ভোট দিয়ে, তো আপনাকে উপহার দিচ্ছে, কিন্তু আপনি তৈরি করলেন, ওনার মাস গেলে 1.5 লাখ টাকার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। একটা মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা, এটা জেনে রেখো। হ্যাঁ, আমারও 1,21,000 টাকা। ফোন খরচের জন্য আমাকে মাসে 5,000 টাকা দেয়, কিন্তু আনলিমিটেড 1 বছরের রিচার্জ কত? 4,000 টাকা মতো। ভাবতে পেরেছো তার মানে কত কি ফ্যাসিলিটি পাচ্ছি? একটু ভাবো তোমরা এবার, আপনাদের ভাবতে হবে। কি বললাম? একটু ভাবতে হবে। বলার কারণ হচ্ছে আমি তবে 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি নিই না। যদি কেউ নাই অপরাধ করবে না। আপনাদের লোকাল বিধায়ক যদি 1,21,000 টাকা নিজে সব রেখে দেয়, অপরাধ করবে না, এটা অপরাধ করবে না, এটা বলে যাচ্ছি, কারণ ওটা উনার জন্য। তাহলে আপনার দোষ, আপনি ভুল শ্রমমন্ত্রী বানিয়েছেন, আপনার শ্রমের মূল্যায়ন করছে না। শ্রমমন্ত্রীর কাজটাই তো এটা, যে একটা লোক এটাকে কি করতে হবে, তার দপ্তরে অনেক অফিসার আছে, হাজার হাজার মানে বছরে 1,000 কোটি টাকার হয়তো মাইনে চলে যায়। বোঝানোর জন্য বলছি দপ্তরের অফিসারদেরকে, কি যে 4টে শার্ট সেলাই করতে কত টাইম লাগছে, তো এইরকম ভাবে তৈরি হয়। 4টে শার্ট সেলাই করলে হয়তো একদিন কাভার হয়ে যাবে, একদিনে 4টে শার্ট সেলাই করতে পারলে। একটা দিন আপনি স্কিল লেবার, আপনি যখন সেলাই করছেন স্কিল লেবারে 450 টাকা কম করে রোজ পশ্চিমবাংলায়, কিন্তু 450 টাকা দিয়ে হয়? কেরলে 850 টাকা মতো, তো আমাদের এখনো বাড়াতে হবে। 4টে শার্ট সেলাই করলে যদি একদিন পার হয়ে যায়, তাহলে কি করতে হবে? 850 টাকা, যাতে ওর 800 টাকা হয়, তাহলে পার শার্ট সেলাইয়ে 200 টাকা করে নির্ধারণ করতে হবে। এটা কাজ কার? নওশাদ সিদ্দিকীর নয়, শ্রমমন্ত্রীর কাজ। যে শ্রমমন্ত্রীকে আপনি ভোট দিয়ে বানিয়েছেন এবং তাকে 1.5 লক্ষ টাকা মাসে দিচ্ছেন আপনি ট্যাক্সের টাকা থেকে মাইনে, সেটা করছে কি? এবার আসা যাক যারা এগ্রিকালচার